রাজবাড়ীতে ফুলকপি চাষ করে এখন লোকসান গুনছে কৃষক। রাজধানীতে ফুলকপি 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হলেও রাজবাড়ীতে 1-2 টাকা কেজিতেও বিক্রি করতে হিমশিম খাচ্ছে কৃষক। মৌসুমি এই সবজি চাষে ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় রাজবাড়ীর শত শত কৃষক। আর কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম, তাই আগামীতে বাজারের চাহিদার অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর তিনি 3 বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে 1 লক্ষ টাকা। তার ক্ষেত থেকে উৎপাদিত কফি 3 টাকা কেজি দরে মাত্র 30,000 টাকায় বিক্রি করতে পেরেছেন। লোকসান গুনেছেন অন্তত 70,000 টাকা। বলছেন 10 টাকা কেজিতে বিক্রি করতে পারলেও কিছুটা লাভের মুখ দেখতেন কৃষক। শুধু নরেন্দ্র বিশ্বাস নয়, একই অবস্থা তার মতো আরও শত শত কৃষকের। কৃষকেরা জানান, এবছর সার কীটনাশকের দাম বেশি, আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন খরচ হয়েছে বেশি। বর্তমানে 1-2 টাকা কেজি হলেও বিক্রি করাও কষ্টসাধ্য হয়েছে, যে কারণে মাঠের পর মাঠ পড়ে আছে ফুলকপি ও পাতাকপি। মানুষ তো দূরের কথা, কফি ক্ষেত থেকে গরুতেও খাচ্ছে না। আর কৃষি কর্মকর্তারা বলছে বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম, তাই আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাথে সবজি চাষে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ ও নানান ধরনের প্রণোদনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ীতে এবছর 700 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যার মধ্যে বালিয়াকান্দিতে রয়েছে 240 হেক্টর জমি। দাম পয়লা এক বাজার বেচছিল মোটে 31টা, তারপরে ঘাট করে 5টা 6টা 3টা 2টা 37-এর কপি বেচছিলাম 31টা, আর সব 2-3টা পেলে আমাকে ব্যান ভাড়া দিতে দিতে আর আমাকে কিছুই তাই না। বুঝছেন কী করেন না, কাটা তো লাগবে। এই যে এখন আবার 4-5টা হয়েছে। আপনারা এই যে সরকারিভাবে যে সার দেয়, বীজ দেয়, এ আমরা পাই না, তো আমরা পাই না। আমরা ওই কোনো দলের হাতে যাবে রেবেন এই কৃষক মানুষ আজ করতে যায় অমুকখানে মেসি লবি, অমুকখানে সমানও লবি। আমরা যে খেত থুয়ে না যাবো কেবেকন, আমি পারি না যাবে, কিন্তু আমার সেই জন্য আমি পাই না। আর যদি সহায় আসে তাহলে বি করতে কার ভুঁই যদি জমি দেহেই করতো তাহলে দোয়া লাগতো আমাকে। এ তো জমি দেয় না, ওই জমি না দোয়াতেই ওই একজন যে ঘুরতেছে চামছে হইতেছে, ওই শালা পাইতেছে, আমি শালা পাইতেছি না। এটা তো যে বরাট ইউনিয়ন, তাই না? এটা বরাট ইউনিয়ন। এখানে যে কৃষি কর্মকর্তারা কি মাঠে আসে, আপনাদের খোঁজ খবর নেয়? আসে আসে, কিন্তু আমাকে ওই যে মেম্বার চেয়ারম্যান হাতে করে নিয়ে আসে মনে হয়। ওই হাতে ও দেখা গেল ওই দলের একজন ওই রায় চক ভরে করে ওই আমরা ওই পাই না। আমাকে কৃষি অফিসের লোকজন আসে না যে ফসলের রোগ আলে ওই তো আমার হাতে দেখা হয় না, আমার হাতে দেখা হয় না। কোয়ান্দা ঘুরে যায়, আমার হাতে দেখা হয় না। এই যে আমি কপি কাটতেছি, এখন তো আপনি তো ওই শব্দে ঘুরে যান। ওই যে একজন হাতে করে আনলো যে আমি একটা হে মনে করেন যে দলের একটা নিতা একটা ঘুরে ওই 10 জনে দেখাইয়া ও গোয়া মারি অর্থই খাইতেছে, আমি পাইতেছি না।